একটা হচ্ছে গিয়ে আমরা জানি সব সময় ভার্ব এর পরে সাবজেক্ট আসে, তারপরে অবজেক্ট আসে, তাই না? জি স্যার। এবং আমরা এটাও জানি অবজেক্ট সব সময় জবর হয়। তো আমরা গতকালকে দেখেছি একমাত্র জমা মুআন্নাস সালিম, যেটাকে আমরা বলি ফিমিনিন প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ফিমিনিন প্লুরালের মধ্যে যে যেখানে জবর হওয়ার কথা ছিল সেই জায়গাটায় আমরা দেখেছি জবর হয় নাই, জবরের স্থানে জের হয়েছে। যেমন খলাকাল্লাহু শামসা ওয়াল কমারা ওয়াল আরদা, সব জবর, কিন্তু ওয়াসসামাওয়াতি, সামাওয়াত এর জায়গায় এসে সামাওয়াতা না হয়ে সামাওয়াতি হয়েছে। এটা আমরা গতকালকে দেখেছি, তাই না? জাস্ট আবার রিপিট করলাম একটু। এটা আমাদের গতকালকে একটা গুরুত্বপূর্ণ পড়া ছিল এবং এটা আমরা এক্সারসাইজ করেছি। হোমওয়ার্কও দিয়েছিলাম কিন্তু এখনো পাইনি, তোমরা এটা ইনশাল্লাহ লিখে ফেলবে। দেন সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়েছিলাম, সেটা হলো দুইটা হামজা যদি শুরুতে একসাথে আসে তখন আরবিতে একটা নিয়ম আছে, দুইটা হামজাকে একসাথে করে এটাকে আলিফ বানিয়ে উপরে তিন আলিফ টান দিয়ে পড়া যায়। যেরকম আমরা পড়েছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যদি শুরুতে একটা এমনিতেই আলিফ লাম থাকে, তার আগে যদি আবার হামজা দিয়ে কোশ্চেন করতে হয় তখন দেখা যায় যে দুইটা হামজা একত্রিত হয়ে গিয়েছে। ওই সময় আমরা এই নিয়মটা ফলো করব, দুইটা হামজাকে একসাথে করে আলিফ করব, দেন তিন আলিফ টান উপরে দিয়ে দিব, যাতে বোঝা যায় এখানে আরেকটা হামজা ছিল। যেমন আল বিহার, আমরা এটা পড়েছি আল বিহার ও জামউল বাহারি। সেই ক্ষেত্রে আমরা আল বিহারু এই দুইটা হামজাকে একসাথে করে পড়েছিলাম আল বিহারু জামউল বাহরি, এরকম, তাই না? মনে আছে তো? জি স্যার। জি স্যার। জি, আজকে আমরা তো নতুন এক্সারসাইজে যাচ্ছি। এক্সারসাইজ নাম্বার হচ্ছে 10। এইখানে যেটা আমাদেরকে দেখাবে একদম ইজি, এই পড়াটা আগেও গিয়েছে, এটা নতুন কিছু না। কয়েকটা কোশ্চেন করবে তোমাকে খেতাব করে, সম্বোধন করে, মান খলা ককা, হ্যাঁ মান খলা ককা, তারপরে মান দরা বাকা, এই ধরনের কোশ্চেন। এগুলো অ্যান্সারের ক্ষেত্রে একটা ইয়া আসবে, খলাকনি, দরাবানি, আমাকে মেরেছে, আমাকে সৃষ্টি করেছেন। এই যে আমাকে, এখানে প্রোনাউনটা চেঞ্জ হবে, জাস্ট ইয়া ইউজ করা হবে এখানে। যেমন আমি প্রথমটা অ্যান্সার করি, দেখো মান খলাকাকা কোশ্চেন করা হয়েছে, ধরো তোমাকে করা হয়েছে মান খলাকাকা, হু ক্রিয়েটেড ইউ, কে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি অ্যান্সারের মধ্যে যেটা দিবা এটা এখানে দেওয়াই আছে, খলাকানি আল্লাহ, আল্লাহ ক্রিয়েটেড মি। ঠিক আছে, আল্লাহ ক্রিয়েটেড মি। এই জায়গায় একটু খেয়াল করলে দেখবে তোমাদের পক্ষ থেকে প্রশ্ন আসার দরকার ছিল। দেখো, খলাক হচ্ছে ভার্ব, অ্যান্সারের মধ্যে দেখো, এটা কোশ্চেনেও আছে, খলাক হি ক্রিয়েটেড। আর ইয়া মানে হচ্ছে মি, খলাক ইয়া, মি, হি ক্রিয়েটেড মি। মাঝখানে একটা নুন আসলো কোত্থেকে, খলাক নি, ইয়ার আগে আর খলাকর পরে একটা নুন আসছে, খেয়াল করে দেখো, দেখেছো? জি স্যার। এটা কেন আসলো? এই জায়গায় নুন তো ছিল না, ফলাকর মধ্যেও নুন নাই, আর ইয়া মানে হচ্ছে মি, প্রোনাউন, এই জায়গায়ও তো নুন নাই। মাঝখানে নুনটা কেন আসলো? এই নুনটাকে বলে নুনে কুতনি। স্যার এই এখানে নুনটা, জি বলো। স্যার খলাকা নিয়ের মধ্যে স্যার সাবজেক্ট লুকিয়ে আছে স্যার, এর জন্য নুন এসেছে। সাবজেক্ট তো আমরা দেখেছি আগেও অন্য অন্য জায়গায় লুকানো ছিল, কিন্তু সেই জায়গায় তো নুন আসে নাই। যেমন খলাকর ভিতরে হুয়া আছে, হি, এই প্রোনাউনটা লুকায়িত আছে, এটাকে আমরা সাবজেক্ট বলবো। কিন্তু সেই ক্ষেত্রে তো আগেও আমরা দেখেছি নুন কখনো আসে নাই, এখানে কেন আসবে? এটার অ্যান্সারটা আমি দিচ্ছি, খলাক আর ইয়া, ইয়া তো প্রোনাউন,
তো এই দুইটার মাঝখানে তুমি নুন যদি না আনো, খলাকা আর ইয়া এই দুটাকে, খলাকা প্লাস ইয়া ইকুয়াল টু খলাকয়, পড়তে পারবে না তুমি ভালো মতো, খলাকয় এরকম হয়। ভালো মতো পড়া যায় না আরবিতে, বিধায় সুন্দরভাবে পড়ার জন্য মাঝখানে একটা নুনে কুতনি অ্যাড করা হয়, এটা আরবিতে নিয়ম আছে। এই জন্য এখানে একটা নুনে কুতনি অ্যাড করা হয়েছে। কিন্তু তুমি দেখো, একটু আগে কে সফা নাকি মোমো বলেছো, এখানে ভিতরে প্রোনাউন আছে, তুমি দেখো খলা ক কা, মান খলা ক কা, সেই জায়গায় তো খলাকর ভিতরে, প্রশ্নের মধ্যে মান খলা ক কা আছে না, সেখানেও তো খলাকর ভিতরে হুয়া আছে, হি, আবার এরপরে প্রোনাউন আছে কা, এখানে তো মাঝখানে নুন নাই, আছে খলা ক কা, হি ক্রিয়েটেড ইউ, আছে? নাই কিন্তু। খলা ক হু, হি ক্রিয়েটেড হিম, এখানেও কিন্তু মাঝখানে নুন নাই। খলা ক হা, হি ক্রিয়েটেড হার, আছে? নাই কিন্তু। খলা ক কুম, হি ক্রিয়েটেড ইউ, খলাকাকুন্না, হি ক্রিয়েটেড ইউ, খলাকানা, হি ক্রিয়েটেড আস, এই জায়গায়ও নাই। শুধুমাত্র এইখানে আছে খলাক নি। এই ইয়ার সঙ্গে, মানে ইয়াকে ভার্বের সাথে মিলাই পড়া যায় না, যেহেতু খলাকয় এরকম হয়, খলাকয় উচ্চারণটা সুন্দর হয় না, বিধায় এই ক্ষেত্রে শুধু, এই ক্ষেত্রে শুধু কি আসবে, একটা নুনে কুতনি আসবে। বুঝছো? স্যার বুঝতে পেরেছি। এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এটা। সেম একই রকম তিনটা কোশ্চেন আছে, প্রথমটা তো এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, এরপরে মান দরাবাকা, কে তোমাকে মেরেছে, সেম একই রকম অ্যান্সার হবে দরাবানি, একটা নাম তোমরা উল্লেখ করবা, বেলা আলম, দরাবানি বেলা আলম। এরপরে দ্বিতীয় কোশ্চেন আছে মানসা আলাকা হাদা সুআলা, হু আস দিস কোশ্চেন ইউ, কে তোমাকে এই প্রশ্নটা করেছে, সেখানেও আসবে সাআলানি, একজনের নাম বলবে, সাআলানি রাশিদুন, রাশিদ আমাকে এই কোশ্চেনটা করেছে। তৃতীয় প্রশ্ন আছে, কি লেখা আছে এটা? নাম্বার 3। হ্যাঁ, আর আকাল মুদাররিসু ফিল মসজিদ, এখানেও একই রকম। টিচার কি তোমাকে মসজিদে দেখেছেন, ওইখানেও তোমাকে বলতে হবে রাআনি আল মুদাররিসু, দ্য টিচার স মি ইন দ্য মস্ক। কে বলতে পারবে? স্যার আরো আঁকা কেন এখানে হলো, মানে এটার অর্থ? হ্যাঁ, এখানে সমস্যা কি? আজ এটা আছে শুরুতে হামজা, এটা হলো কোশ্চেনের জন্য এসেছে। স্যার আমরা তো পড়ছিলাম যে আর ওইটা মানে আমি দেখি বা আইসি, তাহলে আবার বলো, এইখানে? না আবার একটু বলো তো। স্যার আমরা তো শিখছিলাম যে আর ওইটা অর্থ আইসি, আচ্ছা, আর তাহলে আইতা না, নো, ওইটা হচ্ছে র আইতা। র আইতা মানে ইউ স, এর আগে কোশ্চেনের জন্য হামজা আসছে, আর আইতা, আর ইউ স। স্যার তাহলে ওখানে লাস্টে তা কেন, আর ওইটা? তা তো হবেই, বিকজ তোমার রআ, হি স, রাআত শি স, রাআইতা ইউ স, রাআইতি ইউ স, রাআইতা রাআইতি, রাআইতা মানে ইউ স ফর মাস্কুলিন সিঙ্গুলার, রাআইতি ইউ স ফর ফিমিনিন সিঙ্গুলার। তো এরকম তো হবেই, রাআইতা রাআইতি, বুঝছো না? জি স্যার, জি তা স্যার তো বুঝছি। আসবেই, এই তাটা ভার্বের মধ্যে আসে, রাআইতা রাআইতি, রাআইতু আই স। আচ্ছা, এখানে আছে আর আ, র আ মানে হি স, এর আগে হামজা আসছে কোশ্চেনের জন্য, আর আ, ইজ হি স, কা, ইউ, এরপরে আছে আল মুদাররিস, তাহলে ইজ দ্য টিচার স ইউ ইন দ্য মস্ক, টিচার কি তোমাকে মসজিদে দেখেছেন, তুমি তখন অ্যান্সারের মধ্যে র আ নি আসবে, র আ নি আল মুদাররিস ফিল মসজিদ। এখন একজন বলো, কে বলতে পারবে? সফা, জি বলো। স্যার আমি বলি। সফা বলো। স্যার 1 নম্বর থেকে বলবো। হুম।
মান দরবাকা, হু বিট ইউ, দরব দরবাকানি হামিদুন, হামিদ বিট মি। মান সাআলাকা হাযা সুআলা, হু asked you this question? সাআলাকানি মুদাররিসু, the teacher asked me. আরআকাল মুদাররিসু ফিল masjidi, the teacher saw you in the mosque. আরআকানি স্যার এটার অ্যান্সারটা মনে পড়ছে না। জি সাফা। জি স্যার। স্যার শেষেরটা কি অ্যান্সার হবে আরো নি? হ্যাঁ, কোনটা? স্যার আমি শেষেরটা শুনতে পাইনি আপনি যখন বলেছিলেন। আচ্ছা আচ্ছা, শেষেরটা। শেষেরটা বলেছিলাম রা মানে তো হি স, রা আল মুদাররিসু দ্য টিচার স। তো যেহেতু হামজা এসেছে আগে, তাহলে এটা হবে কোশ্চেন। রা আকাল মুদাররিসু, দ্য টিচার স ইউ ইন দ্য মস্ক। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, বলো এখন। আরআকাল মুদাররিসু ফিল masjidi, the teacher saw you in the mosque. আরনি রাআনি রাআনিল মুদাররিসু ফিল ফিল মাসজিদি। ফিল masjid, the teacher um, স মি। the teacher saw me in the mosque. ঠিক আছে, আরেকজন কে বলবে? মম, জি বলো। মান খলাককা, who created you? খলাকনি আল্লাহু, Allah created me. মান দরবাকা, who beat you? দরবানি উম্মি, my mom beat me. মান সাআলাকা হাযা সুআলা, who asked you this question? Sa'alani hadha su'alu Khadija. Khadija asked this question.
স্যার মোমো বলেছো? স্যার 3 নাম্বারটা বাকি। হ্যাঁ, 3 নাম্বারটা বলো। স্যার দেখা যায় না। এখন জি স্যার দেখা দেখা যায়। যাচ্ছে? জি বলো। আরো আকা আরো আকাল মুদারিসু ফিল মাসজিদি, is the teacher saw you in the mosque? আরো আনি মুদারিসু ফিল মাসজিদি। অ্যান্সারের মধ্যে আটা আসবে না। অ্যান্সারটা আরেকবার র বলো। স্যার আনিল মুদারিসু ফিল মাসজিদি, the teacher ঠিক saw me আছে, in the ঠিক আছে। mosque. ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে। এখন ঠিক নিচে দেখো, 11, হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার অনুশীলন এক্সারসাইজ। এই জায়গায় আছে হলো মা আনান। মা আনান মানে হচ্ছে মিনিং। মা আনান, মিম আই নুন ইয়া, লিখতে গেলে একটা ইয়া আসে শেষে, কিন্তু উচ্চারণে ইয়াটা আসে না। মা আনান মানে কি? মিনিং। বাংলায় বলে হচ্ছে অর্থ। স্যার এই দেখা মা যাচ্ছে। আনানের যে ইয়াটা লেখার সময় আসে, এটাকে আবার তুমি যখন প্রোনাউনের সঙ্গে যুক্ত করবে, অ্যাড করবে, তখন এই ইয়াটা হয়ে যাবে আবার আলিফ। দেখো পাশে আছে মা না হু, এর পাশে আছে মা না হা। স্যার 11 কি নাম্বারটা অর্থ? তো দেখা যায় না। মা না হু, মা হা মানে কি? মা না হু, মা না হা, ইটস মিনিং। স্যার 11 নাম্বারটা দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? স্যার 10 নাম্বারটা দেখা যায়, স্যার 11 নাম্বারটা দেখা যায় না। আমি তো একদম নিচে গিয়েছি, আর যাওয়া যাচ্ছে না। কেউই দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, দেখা তো যাওয়ার কথা। জি স্যার এবার দেখা যায়। আচ্ছা, তাহলে মানান অর্থ হলো মিনিং। এটাকে যখন প্রোনাউনের সঙ্গে ইউজ করা হবে, তখন হবে মানা হু, মানা হা, মানে ইয়াটা আলিফ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, এটা একটা নিয়ম। মানা হু মানা হা একই অর্থ, ইটস মিনিং, এটার অর্থ। যদি অর্থটা হয়ে থাকে কোনো মাস্কুলিনের, তাহলে মানা হু। অর্থ যদি হয়ে থাকে কোনো ফিমিনিনের, তাহলে হবে মানা হা। ঠিক আছে। এর পরের পেজে দেখো, এটা হচ্ছে 12 নাম্বার। মিন, বি, লি, আন। রাইট সাইডে 1 2 3 4 4টা হরফ আছে। এগুলা সব প্রিপজিশন। মিন মানে তোমরা জানো, ফ্রম। বি মানে কি? উইথ।
লি মানে কি? ফর। আন মানে কি? অ্যাবাউট। ঠিক আছে। এখন মিন প্লাস মা। মিন হলো প্রিপজিশন, মা হচ্ছে গিয়ে ফর কোশ্চেন, কোশ্চেনের জন্য আসে। মিন প্লাস মা দুইটাকে একসাথে যোগ করলে ইকুয়াল টু কি হবে? মিম্মা। স্যার অর্থ হবে ফ্রম হোয়াট? তাহলে দেখো, মিন প্লাস মা ইকুয়াল টু মিম্মা। সমান সমান হওয়া দরকার ছিল মিন মা। মাও টান হওয়ার দরকার ছিল, কিন্তু টান হবে না। দুইটা মিলায় কি হবে? মিম্মা। অর্থ কি হবে বলো তো? মিম্মা। From what? হোয়াট? ফ্রম হোয়াট, রাইট। এটার একটা এক্সাম্পল দিয়েছে, দেখো। মিম্মা খালাকাল্লাহুল ইনসানা। ফ্রম হোয়াট আল্লাহ ক্রিয়েটেড দ্য হিউম্যান। আল্লাহ কি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন? পাশে অ্যান্সারও দিয়েছে, খালাকাহু। খালাকাহু মিন তিনিন। হি ক্রিয়েটেড হিম কি থেকে? ফ্রম মাড। ঠিক আছে। নাম্বার টুটা দেখো, বি প্লাস মা। হওয়ার কথা ছিল বি মা, কিন্তু টান হবে না, ইকুয়াল টু বিমা। বিমা অর্থ কি? ফ্রম উইথ, তাই না? শোনা যাচ্ছে আমার কথা? জি জি। স্যার। জি। আচ্ছা, তাহলে বিমা অর্থ কি হবে? বিমা স্যার ফ্রম ফ্রম উইথ। ফ্রম উইথ কি দ্বারা? এরকম একটা এক্সাম্পল দিয়েছে পাশেই, দেখো কোশ্চেন। বিমা কতাল তাল হাইয়াতা। বিমা কতাল তাল হাইয়াতা। ফ্রম উইথ ইউ কিল দা স্নেক। কি দিয়ে তুমি সাপটিকে হত্যা করেছো? অ্যান্সারও দিয়েছে পাশে, দেখো। কতাল তুহা বিল হাজারি। আই কিলড ইট ফ্রম উইথ কি? উইথ স্টিক। Stone. স্টোন, রাইট, স্টোন। উইথ স্টোন। পাথর দিয়ে আমি এটাকে হত্যা করেছি, মেরে ফেলেছি। নাম্বার থ্রি দেখো, লি প্লাস মা। লি মানে ফর, মা মানে তো হোয়াট। সমান সমান ইকুয়াল টু লিমা হওয়ার কথা, কিন্তু আরবিতে ইউজ করা হয় লিমা। কোনো টান নাই, লিমা। অর্থ কি হবে লিমা? কি হবে বলো তো? কি জন্য? স্যার হোয়েন। হ্যাঁ, কি কি বললে? লিমা মানে এটা সহজে বলা যায় ওয়াই। ওয়াই, কেন, কি জন্য। লি মানে জন্য, আর মা মানে হোয়াট। পাশে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো। লিমা খরাজতা মিনাল ফাসলি। ওয়াই ইউ আর লেফট ফ্রম দ্য ক্লাসরুম। কি জন্য, কেন তুমি ক্লাসরুম থেকে বের হয়ে গেলে? অ্যান্সার করেছে খরাজতু, আই লেফট লিআন্নানি মারিদুন, বিকজ আই অ্যাম সিক। কেননা আমি অসুস্থ। লাস্ট হলো আন প্লাস মা ইকুয়াল টু আম্মা। আম্মা অর্থ কি হবে? কি হবে বলো তো? কেউ বলতে পারবে? Sir, when? নো, আন মানে তো অ্যাবাউট, আর মা মানে হোয়াট। What about? হোয়াট অ্যাবাউট। প্রশ্ন করেছে, দেখো। আম্মা বাহাস্তা ফিল মাদরাসাতি। আম্মা বাহাস্তা ফিল মাদরাসাতি। ফ্রম হোয়াট অ্যাবাউট ইউ। বাহাসা অর্থ হচ্ছে
খুঁজা। আম্মা বাহাস্তা ফিল মাদ্রাসাতি। অ্যান্সার করেছে বাহাস্তু আন সাআতি। এটার অর্থ কি হবে? স্যার বাহাস্তা মানে কি? আচ্ছা, বাহাসা ফি, এই অর্থটা আমি বের করছি, দেখো এটা আমাদের গিয়েছে। Sir, he looked for, no? হ্যাঁ হ্যাঁ, He looked for. হি লুকড ফর, রাইট। কে বললো এটা? Sir, আমি ইমারা। ইমারাহ নারমিন, রাইট। আমি এটা বের করতেছি, দাঁড়াও 1 মিনিট। দেখেছো? দেখা যায়। জি স্যার। জি স্যার। বাকি একটা পার্থক্য আছে এখানে, হলো বাহাসা আন, হি লুকড ফর। আর আমাদের যে পড়া, সেখানে এসেছে বাহাসা ফি, আন না। ঠিক আছে, তো সেই জায়গায় অর্থ কি হবে, আমরা ওখানে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই হবে, সমস্যা নেই। আম্মা বাহাস্তা ফিল মাদ্রাসাতে, তাহলে কি অর্থ হবে এখন বলো? হোয়াট অ্যাবাউট হি ইউ লুকড ফর ইন ইউনিভার্সিটি? অ্যান্সার দিয়েছে পাশে, দেখো। বাহাস্তু আন সাআতি, আই লুকড ফর মাই ওয়াচ। কোরআন শরীফে একটা সূরা আছে, যেই সূরার শুরুতে আম্মা আছে, বলতে পারবে কোন সূরা এটা? স্যার নাবা। সূরা নাবা, রাইট। আয়াতের শুরুটা কি? আম্মা ইয়াতাসাআলুন। আয়াতের সূরার প্রথম আয়াত, আম্মা ইয়াতাসাআলুন। আম্মা মানে হোয়াট অ্যাবাউট। এটা 30 পারার প্রথম সূরা। এই কারণে আম্মা দিয়ে শুরু তো, এই সূরাটা প্রথম আয়াত। এই কারণে 30 পারার যে আলাদা বই পাওয়া যায়, কিতাব, এটাকে বলে আমপারা। আম্মা দিয়ে শুরু হয়েছে যে, আম্মা, এই জন্য এর নাম দিয়েছে আমপারা। অনেকে বলে আম্মা পারা, আম্মা পারা। আবার অনেকে বলে আমপারা। আমপারা মানে কি? মানে এই পারার প্রথম সূরার আয়াত হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন। এই দিকে লক্ষ্য করে এই কিতাবের নাম বলে আমপারা। শোনা শোনা, আমপারা। কায়দার পরে বলে আমপারা, আম্মা পারা। জি শুনেছো স্যার। না? স্যার শুনেছি। অনেক জায়গায় বলে আমপারা, অনেক জায়গায় বলে আম্মা পারা। এরকম শুনেছো কে কে? আমপারা, আম্মা পারা।
স্যার আমি শুনেছি। স্যার আমি সবাই শুনেছি। তো শোনার কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু জানতা না মনে হয় কেন আম পাড়া বলে, তাই না? জি স্যার। জি স্যার। আজকে জানতে পারলা কেন আম পাড়া বলে। আচ্ছা, এরপরেও আম্মা দিয়ে আরেকটা আছে, দেখো পরের লাইনে, আম্মা সাআলতাল মাদ্রাসা মুদাররিসা। এটার অর্থ কি হবে? আম্মা সাআলতাল মুদাররিসা। What about the question teacher asked ইউ you? ইউ কোশ্চেন দ্য টিচার, হোয়াট অ্যাবাউট। আবার বলো। What about you? Question the teacher. হ্যাঁ, অ্যান্সারটা বলো। সাআলতুহু আনিল ইমতিহানি। ইমতিহান মানে এক্সামিনেশন। ট্রান্সলেট বলো কি হবে? আই আস্কড হিম বা আই কোশ্চেন হিম অ্যাবাউট দ্য এক্সামিনেশন। আমি টিচারকে পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, এই কয়েকটা এখানে পাশে কোশ্চেন এবং অ্যান্সার আছে। এটা একজন থেকে শুনতে চাই, কে বলতে পারবে? জি, সফা বলো। স্যার এক নাম্বারটা বলে নিব স্যার, এই যে মিন তারপর মা, এটা বলবো হ্যাঁ হ্যাঁ। স্যার? এক নাম্বার স্যার যে দেওয়া আছে মিন আর মা, স্যার এটা বলবো? না, এইটা বলা দরকার নেই, জাস্ট তুমি খালি কোশ্চেন গুলো আর অ্যান্সার গুলো করো। মিম্মা খলাকাল্লাহুল ইনসানা, from what Allah created humans from. Khalaqahu min tini, Allah created, আল্লাহ নাই তো, হি ক্রিয়েটেড হিম। he created from mud. Bima qataltal hayata, from with what you killed the snake. Qataltuha bil hajari, I killed it with stone. Lima kharajta minal fasli, why did you left from the classroom? Kharajtu annani maridun, আন্নানি নাকি লি আন্নানি? kharajtu li annani maridun, I left because I'm sick. Amma bahasta fil madrasati, what about what about you looked for in the school? Bahastu an saati, I looked for the watch. Amma sa'altal mudarrisa, what about you question the teacher? Sa'altuhu anil ইমতিহানি। ইমতিহান মানে এক্সামিনেশন। I question him about examination. ঠিক আছে, মাশাআল্লাহ। শুধু সফা বলবে, মোমো বলবে, ইমারাহ নারমিন বলবে, তানিশা মাঝে মাঝে বলবে, আর বাকিরা কি বলবে না? যেমন নামিরও আছে। নামিরা থেকে তো খুব কম শুনতে পাই। এখন তাজমিন আছে, ইনশাআল্লাহ তাজমিনও শোনাতে পারবে। তানিশাও হাত তুলেছে। ঠিক আছে, সামনে একটু আগাতে চাচ্ছি। তানিশা আর ইমারাহ নারমিন থেকে সামনের পড়াটা শুনবো। সামনে এক্সারসাইজ নাম্বার হচ্ছে 13। আচ্ছা এখানে স্যার, আল্লাহর সময় কেন হি হয়? কি?
আল্লাহ যখন বলি তারপর সেন্টেন্সে হি কেন হয় ওনার সময়? কোথায় হয়েছে এরকম? ওই যে 12 এক্সারসাইজের ফার্স্টে সেন্টেন্সে খলাকহু মিন তিনিন এখানে। কোনটা এটা? জি। এখানে আম, আসলে খলাকাল্লাহু আল ইনসানা মিন তিনিন, বিস্তারিত বললে এইভাবে বলতে হইতো আল্লাহ ক্রিয়েটেড দ্য হিউম্যান ফ্রম মাড, কিন্তু এই জায়গায় সংক্ষেপ করেছে প্রোনাউন দিয়ে, খলাকা হু, হি ক্রিয়েটেড হিম। হু মানে হচ্ছে আল ইনসান, আল্লাহ হি ক্রিয়েটেড দ্য হিউম্যান, মানে আল্লাহর নামটা উল্লেখ করে নাই আলাদা করে। বাকি ভিতরে যে হুয়া আছে খলাকার ভিতরে, হি, এই হিটা আল্লাহর দিকেই ফিরছে। কোনো সমস্যা নাই তো এতে? কোনো প্রবলেম? তোমার নামে তোমার কোশ্চেনটা কি, কোনো প্রবলেম এটাতে? আল্লাহর নামটা উল্লেখ না করে জাস্ট প্রোনাউন দিয়ে বলেছে খলাক, হি ক্রিয়েটেড, এই হিটা আল্লাহর দিকেই ফিরেছে, নাম বলে নাই আলাদা করে। এতে তো কোনো আচ্ছা, প্রবলেম আল্লাহকে হওয়ার কথা না। বুঝতে পেরেছো? নাকি আলাদা কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই হতে পারে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কোরআন শরীফে এরকম নিজের ক্ষেত্রেও বলেছেন, নাম উল্লেখ না করে প্রোনাউন দিয়ে বলেছেন। এটা হতে পারে, কোনো সমস্যা নাই। অনেক নবীর নাম বলতে গিয়েও একবার উল্লেখ করেছেন, এরপরে আর নবীর নাম বলেন নাই, প্রোনাউন দিয়ে ইউজ করেছেন। তো এটা করা যায়, এটা তো আরবিতেও করা যায়, বাংলায়ও করা যায়, ইংরেজিতেও করা যায়, কোনো সমস্যা নাই। পরের এক্সারসাইজটা দেখো, 13, তাআম্মালিল মিসাল সুম্মা আকতুবিল জুমালাল আতিয়া বা'দা তাহওয়িদিল কালিমাত আল্লাতী তাহতাহা খাত ইলা জুমুআইন। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস আফটার চেঞ্জিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস টু দ্য প্লুরাল অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল। কি করতে হবে এই জায়গায়? এখানে যেটা করতে বলেছে, আন্ডারলাইন করা আছে কিছু কিছু ওয়ার্ডের নিচে, আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ড গুলোতে, সেগুলো প্লুরাল করতে হবে। বোঝাতে পেরেছি? এবং ওইগুলা প্লুরাল করলে অটোমেটিক পরের গুলাও হয়ে যাবে, মানে অন্য জায়গাগুলোতেও প্লুরাল হবে। যেমন বলি দেখো, এখানে তো উদাহরণ দিয়েছে দুইটা। এক নাম্বার হলো মানিল ফাতা, ফাতা মানে ইয়াং ম্যান, মানিল ফাতা আল্লাযী খরাজা মিনাল ফাসলিল আন, হু ইজ দ্য ইয়াং ম্যান? ইজ দ্য ইয়াং ম্যান আল্লাযী খরাজা, হু ওয়েন্ট আউট ফ্রম দ্য ক্লাসরুম জাস্ট নাও। এখানে ফাতা আছে, ফাতা মানে ইয়াং ম্যান। ফাতার প্লুরাল তোমরা জানো কি বলো তো? সেটা এখানে বসাতে হবে। নিচেই বসাইছে দেখো, বসিয়ে দিয়েছে মানিল ফিতিয়া। এখন যখনই মানিল ফিতিয়াতু বলেছে, তখনই কিন্তু এরপরে আর আল্লাজি নাই, সেটাও প্লুরাল করতে হয়েছে, আল্লাজিনা হয়ে গিয়েছে। আল্লাজির প্লুরাল হচ্ছে আল্লাজিনা। মানিল ফিতিয়াতুল্লাদিনা, এরপরে খরাজা ছিল আগে, এটাও প্লুরাল করতে হয়েছে, খরাজু হয়ে গিয়েছে। তাহলে একটা জায়গায় প্লুরাল করার কারণে পরের যে জায়গাগুলো আছে সব জায়গাতেই কি করতে হয়েছে, প্লুরাল করতে হয়েছে। এগুলা, এটা তো জাস্ট এক্সাম্পল, নিচে এক্সারসাইজ করাবে, সেই জায়গাগুলোতেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে চেঞ্জ করব প্লুরালে, তখন আমাদের পরের ওয়ার্ডগুলো অটোমেটিক কিন্তু প্লুরাল এ রূপান্তরিত করতে হবে, প্লুরালে। এখন প্রথম বাক্যটা আমি পড়লাম, মানিল ফাতা আল্লাযী খরাজা মিনাল ফাসলিল আনা, হু ইজ দ্য ইয়াং ম্যান
হু ওয়েন্ট আউট ফ্রম দ্য ক্লাসরুম জাস্ট নাও, এটাকেই প্লুরাল করেছে, মানিল ফিতিয়াতুল্লাযীনা খারাজু মিনাল ফাসলি আল আনা। হু আর দ্য ইয়াং ম্যান, যারা ওয়েন্ট আউট, হু আর ওয়েন্ট আউট ফ্রম দ্য ক্লাসরুম জাস্ট নাও। বুঝতে পেরেছো? জি স্যার। এতটুক পর্যন্ত তো আমাদেরকে দেখিয়েছে এক্সাম্পল দিয়ে। 1 2 3 এই তিনটা তোমরা করবে, কে করতে পারবে? ইমান আহনাল মিন, জি বলো। মানির রজুলু আছে, এটা আগে বলে নাও, তারপরে তুমি প্লুরাল করবে। মানি রজুলুল্লাযী দাখালা বাইতুকুমু আনা। হু ইজ দিস দাখলা কি? ম্যান দাখলা বাই। দাখালা বাইতাকুমু আনা? জি, ঠিক আছে। হু ইজ দ্য ইয়াং ম্যান? হু ইজ দ্য ম্যান হু ওপেন দ্য হাউস এন্টার, নাও? হু এন্টার্ড the house now? ইউর হাউস, তোমাদের বাড়িতে। Your house now? এবার এটাকে প্লুরাল করো। মানির মানি রজুলু থেকে হয়ে যাবে মানির রিজা আলু। মানি রিজালুল্লাযী দাখালা বাইতাকুমুল দাখলা হবে আনা? নাকি এটাও প্লুরাল হবে? দাখালু। মানি রিজালুল্লাযী দাখালু লাজি হবে নাকি বাইতাকুম লাজি না? সব প্লুরাল হবে। লাযীনা দাখালু বাইতাকুমুল আনা? Who is the man হু আর, who হু আর দ্য ম্যান। who are the men who entered your house now? হ্যাঁ, ঠিক আছে। নাম্বার 2। আইনা তলিব আইনা তলিবুল্লাযী জাআ আমসি? Where the student who came yesterday? আইনা তুল্লাবুল্লাযীনা জাউ আমসি? Where are হ্যাঁ, the who are came yesterday? হ্যাঁ, ঠিক আছে। তারপরেরটা। দরবাত দরবতু ওয়ালাদাল্লাযী দরাবতুল দরবাত ওয়ালাদা। দরবতুল ওয়ালাদাল্লাযী দরবানি? Who beat I beat the boy who beat me? মি। Who beat me? হ্যাঁ, এবার তুমি বলো প্লুরাল। দরবতুল আওলাদুল্লাযীনা আউলাদাল্লাযীনা আওলাদাল্লাযীনা দরবানি? দরাবুনি। দরাবু, এটাও দরবুনি? প্লুরাল হবে। I beat the boys who are beat me. ঠিক আছে, মাশাআল্লাহ। একটু ভুল হয়েছে, এটা হইতেই পারে, একদম নতুন তো। এটা ইনশাল্লাহ কয়েকবার পড়লে ঠিক হয়ে যাবে, লিখলে আরো ঠিক হবে। হ্যাঁ, তোমরা একটু লাইনে থাকো, 1 মিনিট। আমি আমি একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হচ্ছি।
এরপরে কে বলবে এটা? তানিশা নাকি? তানিশা পারবে এটা বলতে? জি স্যার। আচ্ছা বলো। কি এক নাম্বারটা থেকে বলবো? হ্যাঁ, নাম্বার 1 থেকে বলো। মানি মানি রজুলুল্লাজি হাজালা দাখালা দাখালা বাইতাকুম। বাইতাকুম মুল্লানা। Who was the man who entered the classroom? Mani Rozakullana হ্যাঁ, la lazi lazin lazini roz ro dokhalan dokhalati baitakullana. Who are the তুমি men? কি প্লুরালটা বলতেছো? জি স্যার। তাহলে আরেকবার বলো। মানির রিজালু। Manil rijalu hazihi dokhala মানির রিজালুর পরে যে আল্লাযী আছে সেটাও প্লুরাল হবে, আল্লাযীনা। allazina dakhalana দাখালু, dakhalu এটাও প্লুরাল হবে, দাখালু। dakhalu baitakum mu la ফাইদাকুমুল আনা। baitakumul ana. Who are the men who just entered your house? ঠিক আছে। 2 নাম্বারটা Aina talabul lazi ja'a amsi. Where are the students who came yesterday? Aina tullabu laz এখানেও আল্লাযীনা হবে। allazina qa'a amsi. Where are the students who came yesterday? Darabtul wala dallazi darabani. I beat the man who beat me. হ্যাঁ, প্লুরাল। Darabtu al-wala প্লুরাল হবে walana. দরাবতুল আওলাদা। Darabtu awlada lazi এখানেও আল্লাযীনা, দরাবতুল আওলাদা আল্লাযীনা। allazina darabti. দরাবুনি, ঠিক। অর্থ? I bet the man who beat me. আচ্ছা, ঠিক আছে। এটা সবাই পারবে ইনশাআল্লাহ। এটা আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে মাস্কুলিন দিয়ে, ঠিক এরপরে আসতেছে ফিমিনিন দিয়ে। দেখো নিচে, rewrite the following sentences after changing the underlined words to the plural as shown in the example. এখানেও সেম একই রকম। দেখো আমি প্রথমটা এখানে লিখে দিয়েছি, তালিবাতুল লাতি দাখালাতিল ফাসলাল আনা মিনাল হিন্দি, the lady student who
is in entered the classroom just now from is from India. এটাকে প্লুরাল করেছে আত-তালিবাতুল্লাতি দাখালনাল ফাসলাল আনা মিনাল হিন্দি। The students, lady students who are entered the classroom just now are from India. যেই লেডি স্টুডেন্টরা মাত্র ক্লাসে প্রবেশ করেছে তারা হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। এই দুইটা এখানে এক্সাম্পল দিয়েছে, আর আমাদেরকে এক্সারসাইজ করতে হবে এর পরের তিনটা। এই তিনটা কে বলবে? মোমো পারবে? চেষ্টা করি। হুম, বলো, ইজি একদম। স্যার এই যে তিনটা বক্সের এই তিনটা উপরের তিনটা। আল ফাতাহুল্লাতি ইনদাল আল মুদির ফাতাতু, আল ফাতাতুল্লাতি, আল ফাতাতুল্লাতি ইনদাল মুদিরতি উখতু মারিয়ামা। The lady, ইয়াং লেডি, the young ladies who are with হু lady আর না, তুমি principal, আল ফাতাতু কিন্তু সিঙ্গুলার, আল ফাতায়াতু হচ্ছে প্লুরাল। who is with young, who is with lady principal is her sister Mariam. At-tabibatul না, প্লুরাল al বলো, প্লুরাল। আল ফাতায়াতুল্লাতি, al-fatayatullati indal mudirati আখাওয়াতু আখাওয়াতুল, স্যার এখানে কি মারিয়ামি হবে? মারিয়ামা, রাইট। মারিয়ামা। The young ladies who are with lady principal are her sister Mariam. at-tabibatullati fi mustashfal wiladati min inkaltaro. The lady doctors who are in the স্যার মুস্তাশফাল উইলাদাতি কি শুধু হসপিটাল? না, মুস্তাশফাল উইলায়াত মানে মেটারনিটি হসপিটাল। Oh, right. Who the lady doctors who are in the maternity hospital is from in England. At-tabibatullati লাতি, at-tabibatullati fi mustashfal wiladati min inkaltar. The lady doctors who are in the maternity hospital is from in England. Al-mar'atu al-mar'atu allati dakhalat baitana ammati. স্যার মারাতু অর্থ কি? আল মারআতু আর ইমরাআতুন একই অর্থ। ইমরাআতুনকে আলিফ লাম দিয়ে পড়লে আল মারআতু হয়। দা ওমেন, দা ম্যান, আর রাজুলু, আল মারআতু দা ওমেন। The women who Entered in our house, দাখল আচ্ছা the women who entered in our house is
our paternal auntie. Is my paternal auntie na, sir? স্যার আমি তো একটু বাইরে যাবো, আমি লিভ নিতে পারি? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। লাস্ট পড়া যেটা আমরা বললাম সেটা হলো ফর মাস্কুলিন যদি হয় সেক্ষেত্রে আল্লাযী আসলে তার প্লুরাল হবে আল্লাযীনা, আর ফিমিনিন যদি হয় আল্লাতী হবে, এর প্লুরাল হবে আল্লাতী। ঠিক আছে। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে মাস্কুলিনের মধ্যে যদি দাখালা থাকে ভার্ব, সেটা হয়ে যাবে প্লুরালের মধ্যে দাখালু। আর ফিমিনিনে যদি দাখালাত থাকে সেটা প্লুরাল হয়ে যাবে দাখাল না। এটা আমরা দেখেছি। এই দুইটা জিনিস খুব বেশি চেঞ্জ হবে আর কি।
ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে। তো এখানে আজকে আজকে ইনশাল্লাহ হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই দুইটাই, এই যে তিনটা তোমরা করলে ফিমিনিন থেকে, আর যে তিনটা করলে মাস্কুলিন থেকে, এই টোটাল 6টা। এটা থাকবে, সিঙ্গুলারটা লিখবে, লেফট সাইডে প্লুরালটা লিখবে উইথ মিনিং, ট্রান্সলেট। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাক। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।